সম্পদ যদি নাও থাকে, যদি আল্লাহ পাক আপনাকে একবারে গরিব বানায়, আপনাকে আরো তিনটা বানতে হবে। কয়টা? তিনটা। অর্থাৎ শুনে যায়, যদি আমি বয়ান করি, এক মুদ্রা শুনলাম আর এক মুদ্রা বাইরে করলেন, কিছু নিতে পারলেন, এই বয়ানের বাবা কোনো দাম নেই, এর যে কোনো দাম নেই। এক মুদ্রা করলাম, এক মুদ্রা বাইরে করলেন, বাড়িতে কিছুই নিলেন না, আমার আশাও ব্যর্থ, আপনাদেরও ব্যর্থ। ফল যে সবার পরে যেতে আমারও ফ্যামিলি আপনার করে বোনাস, তাছাড়া আমল নিয়ে যেতে পারবেন না। খুঁটি দিলে কয়টা? পাঁচটা। প্রথমত কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা। এই তিনটা হলো সব ধরনের মানুষের। কি ধরনের মানুষ? সব ধরনের মানুষ। তিনটা তাদের জন্য ফরজ। এর যা আছে তুঝে আপনি মুসলমান কিনা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিনা, সবার জন্য এটা ফরজ। পরবর্তীতে দুটা হজ, যাকাত। যদি আপনার অর্থ সম্পদ থাকে, তাহলে আপনাকে আল্লাহর ঘর কাবা শরীফে যাইতে হবে। যদি আপনি না যান, বাকি যেগুলো আছে তবে কিছু কাজ হবে না আপনার। আপনাকে প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা করবে, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, এগুলো তুমি কোন কাজে ব্যয় করছো? আপনি তখন কি উত্তর দিবেন? ইসলামের খুঁটির পাঁচটির ভেতরে তো একটি হজ। কি হজ? আপনার দান সম্পদ যাই কিছু করেন না কেন, কাম হবে না যদি আপনি হজ না করেন। বেজার হইলেন? মনে হয় তো বেজার হয়েছে না? তাতে কি সকালে ক্যাম্প যাইতে পারবো? কিন্তু কথা কইতেছি, উচিত উচিত কথা কইতেছি আপনাকে। কিন্তু ধন সম্পদ কোন কাজে ব্যয় করলে এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে আপনাকে। তারপরে দ্বিতীয়ত কারণ যাকাত। কি যাকাত? যদি আপনার অর্থ সম্পদ থাকে, প্রতি বছরে নিসাব পরিমাণ আপনার সাংসারিক আয় ব্যয় হিসাব করে যে টাকা হয়, এই টাকা থেকে কত পার্সেন্ট প্রতি বছর, মানে বছর ভাবে ভাগ করা হয়। এক এক বছর এক একটা নিয়ম আসে, ওই নিয়ম অনুযায়ী আপনার যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাঁচটি জিনিসের ভেতরে তিনটি জিনিস সবার জন্য। কার জন্য? সবার জন্য। আর দুইটি জিনিস কার জন্য? আল্লাহর জন্য না। এই দুইটি জিনিস যাদের ধন সম্পদ বেশি তাদের জন্য। আল্লাহর জন্য তো সবই, কিন্তু যাদের সম্পদ বেশি তাদের কথা বলতেছি আমি। টাকা পয়সা আছে, টাকা পয়সা আপনি হজ করলেন না, যাকাত দিলেন না, ওই টাকা পয়সার দাম আছে আপনার। ওই কারণে আপনি নামাজ রোজা হয় যা কিছু আছে না কেন, কোনোতে লাভ নেই। মানুষ দেখা করে লাভ নাই। যদি কন আমি হজ না করলাম, নামাজ পড়ি খুব, দান খরচ খুব করি, কাম হবো না। অর্থ থাকে আপনার হজ করতে হবে, হজ করার মতো অর্থ থাকে, কিন্তু কি তারপর মাইরে যাইতে হবে। অনেকে আছে ভাইয়ের সম্পদ মাইরে হজে যায়, আপনার এলাকায় আছে। আমার জানা ঘটনা, দুইটা ভাই, বড় ভাই আর ছোট ভাই
দুটা ভাইয়ের ভিতরে ছোট ভাই মারা গেছে, বড় ভাই আছে, এরকম কি আছে না? বড় ভাই ছাড়া ছোট ভাই মারা যায়, বাপ আছে ছেলে মারা যায়, কিন্তু ছেলে আছে বাপ মারা যায়, এরকম কিন্তু আল্লাহ কিন্তু কার কখন নিয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। এখন ছোট ভাই মারা গেছে, দুইটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা রাইকে ভাইটা মারা গেছে। এখন বড় ভাই তো দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব কার? বড় ভাই। বড় ভাই যাই 2-1 দিন মরার পরে 2-1 দিন দেখাশোনা করছে, পরে আলাদা করে দিচ্ছে।